পুজোতেও বাংলা বৃষ্টিতে ভিজতে পারে সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন। সেপ্টেম্বর মাস জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। পুজো বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরও। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। কমলেশ, যারা টিভি9 বাংলা নিয়মিত দর্শক তারা রোববার দিন নিশ্চয়ই গোটা বিষয়টা জেনেছিলেন। তুমি সপ্তাহ ধরে ধরে বলেছিলে যে কোন সপ্তাহে বৃষ্টিপাত কেমন কি হতে পারে। এখন মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর তারা কি বলছে? দেখো, পুজো সেপ্টেম্বর মাসে পড়েছে এবছর, মানে পুজোর যে মাস সেপ্টেম্বর, সেই তখনও বর্ষা থাকবে, বর্ষা বিদায় নেবে না, ফলে বৃষ্টির একটা আশঙ্কা ছিলই। এবং তার সঙ্গে যেটা মৌসুম ভবন জানিয়েছিল যে সেপ্টেম্বর মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন গতকাল রাতে আমরা বৃষ্টি দেখেছি, আজকেও সারাদিন বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি সেপ্টেম্বরে আরো অনেক দিন হবে। ফলে পুজোর কেনাকাটা, পুজোর প্রস্তুতি, মণ্ডপ তৈরি, প্রতিমা তৈরি, এই সমস্ত কাজে বারবার নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে। এবং আজকে মৌসুম ভবনের ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র এবং আলিপুর আবহাওয়া দপ্তর দুটো প্রেস কনফারেন্সে আলাদা করে বলে দিয়েছেন যে পুজোর সময়ও বৃষ্টির আশঙ্কাটা থাকছে। তবে কতটা বৃষ্টি হবে, রোজ বৃষ্টি হবে কিনা, পুজো ভেসে যাবে কিনা, এটা এখনো স্পষ্ট না, যেহেতু এখনো অনেকগুলো দিন বাকি। তবে পুজোর সময় বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না মৌসুম ভবন, এবং পুজোর আগে বিশেষ করে মহালয়া সপ্তাহে অনেকটা বৃষ্টির আশঙ্কা রয়েছে, যেটা পুজোর প্রস্তুতিতে বড়সড় ব্যাঘাত ঘটাতে পারে। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ। जो लोकेशन स्पेसिफिक रेनफॉल फोरकास्ट हम करते हैं 7 दिन पहले करते हैं। 1 महीना पहले हम सिर्फ एक आउटलुक देते हैं कि बारिश कैसे रहेगा इस महीना पे। आप वेस्ट बंगाल की गांगेय क्षेत्र की बात करें, जहाँ कोलकाता भी आता है, वहाँ सितंबर महीना में एबोव नॉर्मल रेनफॉल होने का संभावना है। दुर्गा पूजा के टाइम कैसे वेदर रहेगा इसका जानकारी 7 दिन पहले দেওয়া जाएगा। সেপ্টেম্বর মাসটা বর্ষার মধ্যেই থাকে। অক্টোবরের 10 তারিখের পর জেনারেলি যেটা হয়, সাধারণত স্বাভাবিক বর্ষা বিদায় শুরু হয় সেই সময়। ফলে এবছর দুর্গাপুজো যেটা আগে হচ্ছে সেপ্টেম্বরে বর্ষার মধ্যেই পড়ছে।